তার মানে আমার কাছে আদর্শিক জায়গায় মানে স্মোকিং করা অনেক খারাপ কিছু না। আমার হয়েছে, হ্যাঁ, ছেলেরা পারলে আমরা কেন পারবো না? আমার তো খুব কুল লাগে, মানে যাহা বলিব সত্য বলিব এই জায়গাটা একটুখানি আসি। আপনাদের কার কার জীবনে একবারও ইচ্ছে হয়নি যে একটুখানি টেস্ট করে দেখবো সিগারেট কেমন? কার কার ইচ্ছে হয়েছে? আমার হয়েছে, হ্যাঁ। কার কার ইচ্ছে হয়েছে? যাহা বলিব সত্য বলিব, কিন্তু এই যে আস্তে আস্তে হাত উঠছে। কার কার একবার হলেও ইচ্ছে হয়েছে দেখা উচিত জিনিসটা কেমন? ভালোই তো লাগে। ওকে, অনেক 50% এর উপরে ইচ্ছা হয়েছে যে কেমন লাগে। কার কার অনেক কুল লাগে ব্যাপারটা, যে ধরেন এরকম বৃষ্টি হলেই ধোঁয়া উঠছে। আমার তো খুব কুল লাগতো, এবং ছোটবেলায় আমার শখই ছিল যে আমি এরকম একটুখানি কুল হব। স্মোকিং আমরা এত নরমালাইজ করতে পেরেছি, এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের কাছে কিভাবে আসলে পোর্ট্রে করা হয়েছে ব্যাপারটাকে। দেখেন বিভিন্ন সিনেমা নাটকে হিরো মানে হচ্ছে সে স্মোক করে বেশিরভাগ সময়। সে একটা কুল ছেলে, ড্যাঙ্কিয়ার একটা ছেলে, ভেরি স্মার্ট, এবং সে স্মোক করে। তার মানে আমার কাছে আদর্শিক জায়গায় মানে স্মোকিং করা অনেক খারাপ কিছু না, বা এটা কোনো ভর্ৎসনা পাচ্ছে না, এটা কোনো হেট্রেট পাচ্ছে না। নায়িকাটার জন্য খুব একটা বিব্রতকর পরিস্থিতিতে নেই, সে বয়ফ্রেন্ডের জন্য হয়তো ব্যাগের মধ্যে সিগারেট নিয়ে গেছে। স্কুলনেস, একটা অ্যাডোলেসেন্ট বা একটা ইয়াং যখন সেটা দেখবেন, এটা ভেরি নরমাল। আমরা আমাদের বাবাদেরকেও দেখেছি, আমাদের আগের জেনারেশন, ইটস ভেরি কমন। এটা কোনো নেশার জায়গায় আমরা ফেলিনি কখনো। এই জায়গাটায় আসলে আমাদের পরিবর্তন আনতে হবে, এবং এটা যে একটা খারাপ, আজকের তথ্য দেখে তো ভয়াবহ তথ্য, আমরা অনেকেই হয়তো এই তথ্য জানতাম না যেটা কি পরিমাণ ক্ষতি আমাদের করতে পারে। তো সেই জায়গাগুলো আমাদের আসলে এই পোর্ট্রে করার জায়গাগুলোতে চেঞ্জ আনতে হবে। আমাদের নাটক বলেন, সিনেমা বলেন, সেই জায়গাগুলোতে এটা যে খারাপ সেটা আমাদেরকে বোঝাতে হবে। আমরা ওয়ার্ল্ডের যে টোবাকোর অ্যাড গুলো আছে সেই জায়গায় অ্যানালিটিক্যাল এই করে আমরা দেখতে পাই চারটা জায়গায় তারা আসলে ইম্পর্টেন্স দিয়েছে। সেটা হচ্ছে তারা তরুণদেরকে ফোকাস করে। আচ্ছা, আপনারা যদি একটুখানি খেয়াল করেন, এমন কোন মানুষকে আপনারা চেনেন যে বুড়ো বয়সে এসে সিগারেট ধরেছে? আমি কাউকে চিনি না। আমি অনেককে দেখেছি যারা বুড়ো বয়সে সিগারেট ছেড়েছেন, কেউ হয়তো ছেড়েছেন, কেউ ছাড়েননি, কিন্তু প্রত্যেকেই তাদের ইয়াং এজে আসলে সিগারেট শুরু করেছেন। সেটা অনেকে একেবারে শিশু সময় অ্যাডোলেসেন্সিতে, আবার অনেকে হয়তো একটু পরে এসে যখন একটুখানি দাড়ি মোচ ওঠা শুরু করেছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছে, তো সেই জায়গাগুলোতে। বাট তথ্য কিন্তু অনেক ভয়াবহ। আমরা দেখেছি বাংলাদেশের একটি সার্ভে বলে যে 10 জনের মধ্যে 4 জন শিক্ষার্থী 10 বছর বয়সের আগে ধূমপান শুরু করে। হাউ ডেঞ্জারাস। এবং 38.3% তারা কোন না কোনো দোকান থেকে কিনছে, এবং 97.8% তারা বলেছেন যে তাদেরকে কখনো সেই দোকান থেকে ডিনাই করা হয়নি যে তুমি ছোট মানুষ, তোমাকে আমি এটা দিব না। সো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের স্ট্রিক্টনেস আনতে হবে। আমি আজকের আইন দেখলাম যে এটা নাকি আমাদের স্কুলের এরিয়াতে রাখা উচিত, কিন্তু এভরি স্কুলের বাইরেই কিন্তু এরকম ব্যান্ডার্স রয়েছে যারা পান সিগারেট বিক্রি করে। আমরা কিন্তু চা আর সিগারেটকে তেমন পার্থক্য করে মানে দেখি না। এখন একজন প্রাপ্তবয়স্ক লোক সে চা সিগারেট খাবেন, ওই চা সিগারেট খেতে গেছে, ভেরি নরমাল। কিন্তু আমার বা আপনার সিগারেট খাওয়ার জন্য একটা কৌতূহল জন্মেছে, কিন্তু হিরোইন কিংবা ফেন্সিডিল খাওয়ার জন্য তো হয়, তাই না? বিকজ ইটস নট অ্যাভেলেবল আমাদের চোখের সামনে। তো এই জায়গাগুলো এরপরে ভেপ, এখন তো ভেরি, এটা তো সিগারেটটা তো আমার সেটা লুকিয়ে খায়, আড়ালে গিয়ে খায়, ভেপটা এখন আড়ালে গিয়েও খায় না। তো এটা হচ্ছে আমি সিগারেট খাওয়ার চেষ্টা করছি, যেটা বারবার উঠে এসেছে। আসলে এই ব্যাপারগুলো এত ছড়িয়ে গেছে। নারীদের জায়গায় একটুখানি আসতে চাই, যেখানে ছেলেদের জন্য এটা ভেরি কমন। তখন অনেককে আমি বলতে শুনেছি যে তারা বলছেন যে ছেলেরা পারলে আমরা কেন পারবো না? ভাই, এটা কেউই পারবে না, ছেলেরাও পারবে না, মেয়েরাও পারবে না। এটা আপনাদেরকে আসলে বুঝতে হবে। আর যদি সিগারেট খাওয়াকে নারী ক্ষমতায়ন বা নারীর সম অধিকারের জায়গায় বলেন, সেই কত মধ্যযুগীয় সময় থেকে আমাদের নারীরা তামাক খায়। সেই সময় তো নারীরাও সবচেয়ে বেশি নিগৃহীত ছিল। সেই জসীমউদ্দিনের কবর কবিতা আপনারা পড়েছেন না, 2 পয়সার তামাক মাজন এনে দিত সে দাদিকে। তো সেই তামাক মাজন তখন থেকে আছে, কিন্তু নারীর স্বাধীনতা তো তখন ছিল না। তো যা কিছু ক্ষতিকর তা আমাদের নারীর জন্য, আমাদের পুরুষের জন্য সব জায়গা থেকে আসলে আমাদের অ্যাভয়েড করার মতো।